বরুড়ায় মহান মে দিবস উদযাপন। বিস্তারিত দেখুন বরুড়ার। আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ হারেস জানান, সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং শ্রমিকদের অধিকার আদায়ে ঐতিহাসিক লড়াইয়ের দিনকে স্মরণ করে বরুড়ায় পালিত হয়েছে মহান মে দিবস। পহেলা মে ঐতিহাসিক মহান মে দিবস 2026 উপলক্ষে সকাল 10টায় বরুড়া উপজেলার নির্মাণ শ্রমিকদের আয়োজনে চান্দিনা রোডস্থ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আক্তার হায়দারের নেতৃত্বে সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম মোল্লার তত্ত্বাবধানে ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় বিশাল শোভাযাত্রা বের হয়। বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সংগঠনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এদিন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ নুরু, আব্দুস সামাদ, মোহাম্মদ মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা অরুণ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক আবুল কাশেম, সহ প্রচার সম্পাদক শহীদুল্লাহ সহ প্রমুখ। এদিন বক্তারা বলেন, 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে এই দিবসের সূচনা হয়। শিল্প বিপ্লব পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হলে তারা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে সংগঠিত হয়ে ওঠে। ওই বছর পহেলা মে দেশ জুড়ে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়, যার কেন্দ্রবিন্দু ছিল শিকাগো। আন্দোলনের ধারাবাহিকতায় 4 মে সংগঠিত হে মার্কেটে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। পরবর্তীতে কয়েকজন শ্রমিক নেতাকে বিতর্কিত বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয় এবং শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এরপর 1889 সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পহেলা মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্যতার প্রতীক হিসেবে মনে রাখতে হবে, আমরা যারা শ্রমিক আছি আমরা কারোর উপরে জুলুম করব না, আমরা কারোর ন্যায্য অধিকারের উপরে হস্তক্ষেপ করব না, আমরা কারোর ন্যায্য অধিকারের উপরে আধিপত্য বিস্তার করব না। আমি আমার যতটুকু ন্যায্য অধিকার শ্রমিক হিসাবে মালিককে দেওয়ার উপযুক্ত, মালিক যতটুকু প্রাপ্য আমি মালিকের পূর্ণাঙ্গ প্রাপ্য বুঝিয়ে দেব। অনুরোধ, মালিকও শ্রমিকের পূর্ণাঙ্গ প্রাপ্য তার হক বুঝিয়ে দিতে বাধ্য হবে বা বুঝিয়ে দিতে হবে। সেই আত্মপ্রয়াসে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আরেকটি কথা মনে রাখতে হবে যে আমি আমার জায়গা থেকে যদি অন্যকে ন্যায্যটা বুঝিয়ে দেই আর আমার ন্যায্য যদি বুঝিয়ে দিতে ব্যর্থ হয়, এই শ্রমিক ইউনিয়নের সহযোগিতার মাধ্যমে আপনারা আপনাদের ন্যায্যটা বুঝে নেবেন এবং বুঝে পাবেন ইনশাআল্লাহ। আমরা মালিক শ্রমিক এক হয়ে গর্বদের নতুন কয় এই স্লোগানে শ্রমিক যদি একদিন কর্মবিরতি দেয় সারা পৃথিবীব্যাপী পৃথিবী ঘুমিয়ে যাবে। সকল শ্রমিক যদি পৃথিবীতে তার ঘর থেকে না বাইর হয় তাহলে পৃথিবী একটি নরকে পরিণত হয়ে যাবে। তাই শ্রমিকের প্রত্যেকটা স্তরের শ্রমিকের শ্রমের এবং ঘামের বিনিময় আজকে এই পৃথিবী সচল এবং পৃথিবী উজ্জীবিত। যেদিন শ্রমিক কর্ম ছেড়ে দেবে সেদিন সেই পৃথিবী মরে যাবে, এই পৃথিবী ঘুমিয়ে যাবে। তাই শ্রমিকের মূল্যায়ন, যথাযথ মূল্যায়ন আমরা চাই এই রাষ্ট্রের কাছে। এখন যিনি রাষ্ট্রের প্রধান আছেন, আমাদের এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা একটি শ্রমিক আইন চাই। শ্রমিকরা আহত হয় পঙ্গু হয়ে যায়, তাদের দেখার কোনো মানুষ নাই, তাদের সুস্থ করার কোনো মানুষ নাই। এই অসুস্থ হয়ে বা পঙ্গু হয়ে যখন তার বাকি জীবনটা পঙ্গুত্ব জীবন যাপন করতে হয়, তার সংসারে অভাব অনটন নেমে আসে, তার সংসারে দুঃখ দুর্দশা নেমে আসে। আমরা এই সরকারের কাছে একটি শ্রমিক বিল যাতে সংসদে পাস হয়, যারা শ্রমিক আহত হয় তাদের জন্য এই অনুদানটুকু আমরা আশা করি বর্তমান সরকারের কাছে।
আমরা মালিক শ্রমিক এক হয়ে সর্বদেশ নতুন করে এই প্রোগ্রামে আমরা আগামী দিন দেশে আরো স্বনির্ভর করে তুলব কর্মের মাধ্যমে। এই প্রত্যাশা রেখে সবাইকে আজকে এই উপস্থিতি বাইরে আবহাওয়ার ভিতরে উপস্থিত হওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ, বরগুনা উপজেলা নির্মাণ শ্রমিক অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।